অ্যাপস্টাইন ফাইলস নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি, যার ছোঁয়া লেগেছে যুক্তরাজ্যেও। শুধু ছোঁয়া নয়, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে অ্যাপস্টাইন ফাইলস কেলেঙ্কারি। ৩০ লাখেরও বেশি নথি প্রকাশের পর থেকে যুক্তরাজ্যের ৩ জন প্রভাবশালী ব্যক্তি, সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন এবং সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি অ্যাপস্টাইনের সম্পৃক্ততায় তোলপাড় এখন ব্রিটিশ রাজনীতিও। যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর যদিও দাবি করেন 2008 সালে জেফ্রি অ্যাপস্টাইন যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর 2010 সালেই তিনি তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অবশ্য পরে প্রকাশিত ইমেইলগুলো সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে দেখা যায় 2011 সালে তিনি আবার অ্যাপস্টাইনের সঙ্গে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে রাজা চার্লস তৃতীয় ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করেন। সাম্প্রতিক অ্যাপস্টাইন নথিতে অ্যান্ড্রুকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে প্রকাশিত 3টি তারিখবিহীন ছবিতে তাকে মেঝেতে শুয়ে থাকা এক নারী বা কিশোরীর ওপর ঝুঁকে থাকতে দেখা যায়, যদিও ছবিগুলোর সময়, স্থান বা প্রেক্ষাপট স্পষ্ট নয়। পাশাপাশি ভার্জিনিয়া জিফ্রে নামে এক নারী ইতোমধ্যেই অভিযোগ করেছেন যে 17 বছর বয়সে অ্যান্ড্রু তাকে যৌন নির্যাতন করেছিলেন। এসব প্রকাশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন। তবে রাজ পরিবার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের নাম এবারের অ্যাপস্টাইন ফাইলসে একাধিকবার উঠে এসেছে। 2009-2010 সালের বিভিন্ন ইমেইলে সারা ফার্গুসন অ্যাপস্টাইনকে আবেগপূর্ণভাবে ধন্যবাদ জানানো বা প্রশংসাও করেন। ইমেলগুলো আরও ইঙ্গিত দেয় যে অ্যাপস্টাইন নিজের সুনাম রক্ষায় সারা ফার্গুসনকে ব্যবহার করতে চেয়েছিলেন। এছাড়াও অ্যাপস্টাইন সারা ফার্গুসনকে নানা সময়ে মোটা অঙ্কের টাকাও পাঠিয়েছিলেন। এসব প্রকাশের পর সোমবার তার দাতব্য সংস্থা সারাস ট্রাস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদ থেকে অপসারিত হন যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব পিটার ম্যান্ডেলসন। সদ্য প্রকাশিত নথিতে দেখা যায় তিনি অ্যাপস্টাইনকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছিলেন। 2009 সালে ব্যবসা সচিব থাকাকালে যুক্তরাজ্য সরকারের সংবেদনশীল কর ও সম্পদ বিক্রয় সংক্রান্ত গোপন নথি অ্যাপস্টাইনের কাছে ফাঁস করেন বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে পিটার ম্যান্ডেলসনের ওপর হাউস অব লর্ডস থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন ইতোমধ্যেই। ফজল রাব্বি খান, এখন বিশ্ব।